অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে, আমরাও করেছি। সারা দেশে মানুষের ভোটাধিকার হরণ, ভারতের উপরে আমেরিকার বাণিজ্য শুল্কের কারণে অর্থনীতির উপর চাপ, কিন্তু এ সমস্ত পাশাপাশি যেটা চলছে আমাদের রাজ্যে, সেটাকে এক কথায় ছোট করে বলা চলে যে পশ্চিমবঙ্গের সরকারি উচ্চশিক্ষা লাটে উঠতে বসেছে। কেন বলছি? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, যার দিকে তাকিয়ে থাকে লক্ষ লক্ষ উচ্চাভিলাষী ছেলে মেয়ে বাংলার, তার ফল প্রকাশিত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই সমস্যার মূলে হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের অবৈধ উদ্যোগ। আমরা আলোচনা করব, আগেও করেছি কেন অবৈধ উদ্যোগ বলছি। মেডিকেল, তাতে ভর্তিটা এখন রাজ্যের হাতে নয়, সর্বভারতীয় একটা পরীক্ষা হয়। কিন্তু অতি সম্প্রতি রাজ্য সরকার নিজেই নির্দেশ দিয়েছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নির্দেশকে উপেক্ষা করে বা তাকে পাশে রেখে মেডিকেলে ভর্তি ও কাউন্সিলিং আপাতত বন্ধ থাকবে। পাশাপাশি কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, কি ইঞ্জিনিয়ারিং কি সাধারণ কলেজ, সেখানে ভর্তি চলছে, ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে যাচ্ছেন। নিট ফলটা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলো এখনো এত কিছুর পরেও দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্রছাত্রীদের ভর্তি এখনো পর্যন্ত অনিশ্চিত। এবছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছে, ক্লাস শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে আমাদের শিক্ষা কোন দিকে যাচ্ছে নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন দুজন। রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম রায়। আমি অধ্যাপক রায় আপনার কাছে প্রথমে যাই। বিশ্ববিদ্যালয় হিসেবে আপনারা ছাত্র পাচ্ছেন না, আপনারা, আমি খুব একটু গোদা লোকের ভাষায় বলছি, গোদা ভাষায় বলছি, অধ্যাপক আছে, বিশ্ববিদ্যালয় আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, টাকা পয়সা খরচ করছে কম হলেও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, ছাত্র ভর্তি হতে পারছে না। পুরো ব্যবস্থাটার মানেটা কি, কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? প্রফেসর রায় যদি বলেন। প্রথম কথা হচ্ছে যে আমরা একটু একটা জায়গায় একটু ক্লিয়ার করে নিতে চাই প্রথমেই, সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজি আন্ডার গ্র্যাজুয়েট আর্টস এবং সায়েন্সে ভর্তি করেছে, এবং সেটা কিছুটা নিজেদের মতো করেই করেছে, কারণ গভর্নমেন্ট সেন্ট্রাল পোর্টাল কিন্তু এখনো পর্যন্ত লিস্টই বের করতে পারেনি। সেখানে আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে যেখানে যেখানে অ্যাডমিশন টেস্ট হয়েছে, আমরা ইউজি আর্টস এবং সায়েন্স আমরা লিস্ট বের করেছি, এবং আগস্টের ফার্স্ট উইক থেকে 4th আগস্ট থেকে সায়েন্সের ক্লাস শুরু হয়েছে, এবং 11th আগস্ট থেকে আর্টসের ক্লাস শুরু হয়েছে। সুতরাং আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, বিএ এবং বিএসসিতে আমরা যাদবপুরটা যে ব্যতিক্রম, নিয়ম না ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। আমি জাস্ট আমাদের যাদবপুরটা দিয়ে বলছি, তারপরে বাকি পুরো রাজ্যের সিনারিওটাতে আসতে চাইবো আর কি। তো যাদবপুরে বিএ বিএসসিতে ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি হয়নি কোথায় না, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাতে নেই, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি। এবং আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এ অনেক সিট, 1300-র কাছাকাছি সিট, এবং এই রাজ্যের একেবারে বলা যেতে পারে 1 নম্বর ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং সারা ভারতবর্ষের নিরিখে যদি দেখা যায় যে এত কম খরচে এত ভালো কলেজ আর অন্তত ভারতবর্ষের একটিও নেই, এটা হলফ করে বলা যেতে পারে। এবং সেখান থেকে ছাত্ররা পাস করে যা চাকরি পায়, সেখানে বহু টাকা খরচ করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ে কিন্তু সেই চাকরি পায় না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসসিতে ভর্তি করেছে। কিন্তু শুধু তো সমস্যাটা যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় তো কয়েক মানে হাজারের রেঞ্জের সিট, কিন্তু এরপরে বাকি যে সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা সেখানে কি অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা যদি একবার দেখি, যে সেন্ট্রাল পোর্টাল যেটা গভর্নমেন্টের, সেখানে প্রায় 9.5 লাখ সিট, সেখানে দাঁড়িয়ে অ্যাপ্লিক্যান্ট মাত্র 3.5 লাখ, মানে 1/3-এর কাছাকাছি অ্যাপ্লিকেন্ট। এবং আমরা যদি ধরেও নিই, এ তো সবাই জানে যে এত ভর্তি হবে না, মানে 1/4-এর কাছাকাছিও সিট ভর্তি হবে না। 3/4 সিট কিন্তু সবাইকে চান্স দেওয়ার পরে ভর্তি কিন্তু বাকি, মানে সেই সিটগুলো খালি রয়ে যাবে।
এইবার দেখুন সরকার বলার চেষ্টা করছে যে ওবিসি নিয়ে নাকি সমস্যা আছে। কোথায় সমস্যা আছে ওবিসি নিয়ে? হাইকোর্ট তো বারে বারে বলে দিয়েছে যে মানে ওবিসির জন্য কোনো জায়গায় ভর্তির আটকানোর কোনো দরকার নেই। 7% ওবিসি 2010-এর আগে 66 ক্লাস নিয়ে ভর্তি করতেই পারেন। যাদবপুর যেটা করেছে 7% ওবিসিতে ভর্তি করেছে, 10% সিট কিন্তু এখনো খালি রাখা আছে, যে যদি কোর্ট কোনোভাবে বলে যে আরো 10% সিটে ওবিসি নিতে হবে তাহলে 10% নেবে। সুতরাং আইন উল্লেখ করেই সেই জায়গাটা বলা আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রাল পোর্টালে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তারা কিন্তু লিস্ট বের করছে না, ওই ওবিসির মানে ওবিসির ধুয়ো দিচ্ছে। কিন্তু আপনি দেখুন যে যেখানে 3.5 লাখ অ্যাপ্লিকেন্ট, 9.5 লাখ সিট, এত সিট ভ্যাকেন্ট, এমনিতেই তো সিট খালি যাবে সবাইকে চান্স দেওয়ার পর। সুতরাং এই টানাটানি কোনো মানে হয় না। মাঝখান থেকে কি হচ্ছে? মাঝখান থেকে এই সমস্ত ছাত্রছাত্রীরা বিপদে পড়ছে। দেখুন যাদবপুর ভর্তি করতে পেরেছে কিন্তু প্রেসিডেন্সির মতো কলেজ ভর্তি করতে পারেনি। কারণ কি? প্রেসিডেন্সিতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড হচ্ছে, তারা পরীক্ষা নিয়েছে, তারা লিস্ট বের করতে পারেনি। এবং অবশ্যই এবারে দাবি উঠছে যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে প্রেসিডেন্সি যেন বেরিয়ে আসে। ভেতর থেকেই দাবি উঠছে যাতে আগে যেমন প্রেসিডেন্সি নিজেদের অ্যাডমিশন টেস্ট করতো সেরকম ভাবে যাতে করে। অর্থাৎ মানে আজকে সেপ্টেম্বর মাস, মানে আগস্ট শেষ হতে চললো, এখনো যদি আন্ডার গ্রাজুয়েটে ক্লাস শুরু আমরা করতে না পারি, কবে ক্লাস শুরু হবে? কবে এই ছাত্রছাত্রীরা আসবে? কবে সেমিস্টারে পড়বে? এমনিতেই ছাত্রছাত্রীরা প্রেসারের মধ্যে থাকে, সেখানে দাঁড়িয়ে এই প্রেসার বাড়ানোর কোনো মানেই নেই। সুতরাং দুটো তিনটে ব্যাপার, একটা হচ্ছে ওবিসি নিয়ে যেটা গভর্নমেন্ট বলার চেষ্টা করছে নতুন একটা লিস্ট, 140টা সাব ক্লাস আছে, সেখানে 17% করবে। আচ্ছা সেটা যদি হয়ও, তারা তো এবছরে পাবে কিনা জানা নেই, হোক না, সেটা যদি হয় সামনের বছর থেকে তাদের হতে পারতো। কিন্তু এখন যারা 90% আছে তাদের তো ভর্তির সুযোগটা দিতে পারতো। এইটা এক নম্বর। এটা হচ্ছে যে আমি জেনারেল ডিগ্রি কোর্সের পরিপ্রেক্ষিতে বললাম। এবং আগামী দিনে যদি দেখেন যে জেনারেল ডিগ্রি কোর্সের ছাত্র সংখ্যা কমতে থাকছে, এই কমছে, এইটাকে কেউ অ্যাড্রেস করছে না। কেন ছাত্র সংখ্যা কমছে, কমলে কি অবস্থা হবে? আসলে করছে না নয়, আমাদের যেটা মনে হচ্ছে আসলে এটা পারপাসফুলি করা হচ্ছে। কি রকম? যে আস্তে আস্তে যদি কলেজগুলোতে, আপনারা জানেন যে 8,000-এর উপর স্কুল তুলে দিয়েছে, আরো 2-3 হাজার স্কুল উঠলো বলে কথা। মানে এটা সরকারি যে সরকার বা সরকার পোষিত স্কুল, সেখানে দাঁড়িয়ে কলেজগুলো কিন্তু আগামী দিনে এই পরিকল্পনা দিয়ে চলছে সরকার কলেজগুলোকেও আস্তে আস্তে বন্ধ করে দেবে। কারণ বহু কলেজে এমন অনেক সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো ফাঁকা যাচ্ছে, সিট ফাঁকা যাচ্ছে, এবং গভর্নমেন্ট একটা সময় বলবে, এমনিতে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে প্রায়, ইউনিভার্সিটিগুলোতে বন্ধ, কলেজে বন্ধ। সুতরাং গভর্নমেন্ট একটা সময় বলবে এই কলেজগুলো রাখার দরকার নেই। কারণ কি? তারা আসলে তাদের যে সরকারের যে শিক্ষা ব্যবস্থাটাকে, মানে সরকারি শিক্ষা যেটা বলি, যে সরকারের দায়িত্ব শিক্ষার, উচ্চশিক্ষা বা শিক্ষাকে দেওয়া সাধারণ ছাত্রছাত্রীদের কাছে, সেইটা কিন্তু বেরিয়ে চলে যাবে। সরকার চাইছে যে আমাদের ঘাট থেকে নেমে যাক। কারণ আসলে এটা তো খুব কম সংখ্যক, ভোটের রাজনীতিতে এই কতটুকুই বা এই প্রভাব ফেলবে, এইটুকু সেকশন। স্বাভাবিকভাবে এই টাকাটা যদি ভোটের জায়গায় অন্যভাবে আপনার ক্লাবকে দেন বা বিভিন্ন ভাতা দেন, তাহলে স্বাভাবিকভাবে ভোট পাবে। তাহলে হচ্ছে কি, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে দেখবেন, যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কারা দেয়, দেখবেন যে যারা এই রাজ্যের যারা বিশেষত গ্রামাঞ্চলে পড়ে, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, তারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছাড়া আর কোনো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আর কোনো পরীক্ষা দেয়নি। তারা তাহলে একদমই চান্স পাচ্ছে না, তারা ভর্তি হতে পারছে না, বা তারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছিল তারা পড়তে পারছে না। এইটা একটা সেকশন আছে। আর একটা সেকশন কি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা মানে ওয়েস্ট বেঙ্গলে যাদবপুর বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা আরো কলেজগুলোতে ভর্তি হতে চাইছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট রেজাল্ট বেরোয়নি। তারা কিন্তু অনেকে এনআইটিতে পেয়েছে, কেউ আইআইটিতেও পেয়েছে, কেউ আবার মানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পেয়েছে। তারা কিন্তু বহু টাকা খরচ করে আজকে বাধ্য হচ্ছে বাইরের রাজ্যগুলোতে চলে যেতে। এইটা হচ্ছে অবস্থা। তাহলে একটা গরিব নিম্ন মধ্যবিত্ত, তাদের যাওয়ার কোনো জায়গাই নেই, তারা মানে সিম্পলি বসে আছে, কিছু করতে পারছে না। আর অন্য একটা সেকশন যারা একটু সামর্থ্য আছে যাদের, তারা আইদার বাইরের কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা এনআইটি জাতীয় পেলে চলে যাচ্ছে। আর এই রাজ্যের দেখুন বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তারা কিন্তু অলরেডি ভর্তি করে নিয়েছে, তারা ক্লাসও শুরু করে দিয়েছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আর কি, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে। এবং বহু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে দেখবেন তারা জয়েন্টের আন্ডারে আছে, কিন্তু তারা বলছে আমরা সিটটা ব্লক করে দাও, টাকা দিয়ে ছাত্রদের কাছ থেকে সিটটা ব্লক করেই নিচ্ছে। এবং ইউজিসির একটা নিয়ম আছে, 1 মাস পরে আর টাকা ফেরত দেয় না। যার ফলে এই যে ছাত্ররা, তারা ভবিষ্যতে যাদবপুরে বা ভালো জায়গায় চান্স পায়ও, তাহলে কিন্তু তাদের এই পুরো টাকাটা কিন্তু
চলে যাবে। সুতরাং এই যে বেসরকারি শিক্ষা ব্যবস্থার দিকে সমস্তটাকে ঠেলে দেওয়া, ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মানে সরকারের যে সদিচ্ছার অভাব, তার অনেকগুলো কারণ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা প্রপোজাল দিয়েছিল যে জয়েন্টের রেজাল্ট বেরোনোর পরে যেন কাউন্সিলিংটা সেন্ট্রাল কাউন্সিলিং থেকে বেরিয়ে আমাদের এখানে আলাদা করে কাউন্সিলিং করতে দেওয়া, তাহলে কি হবে 2-3 দিনে ভর্তি হয়ে যাবে। তাহলে আরো মানে বেরোনোর পরও 1 মাস সময় লাগবে। তখন কিন্তু এই ছাত্ররা যারা ভর্তি হবে তারা কিন্তু সর্বভারতীয় যে লেভেল সেখানে কিন্তু পৌঁছাতে পারবে না, কম্পিট করতে পারবে না, তারা চাপে পড়বে, সেমিস্টার স্কুইজ হয়ে যাবে। এমনিতে ছাত্ররা মানসিক চাপে থাকছে, বহু রকম তাদের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আরো সমস্যা দেখা দেবে। সুতরাং একদিকে সরকার বসে বসে এইরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে একটা ওবিসি ধুয়ো দিয়ে সমস্ত শিক্ষার ব্যবস্থাটাকে, আসলে উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে, এই জায়গায় গিয়ে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে।